আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান স্যারে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর 178 পৃষ্ঠার 1 এবং 2 এই ক্লাসের মাধ্যমে এই দুইটি ম্যাথ সমাধান করে দেখাবো। তো সমাধানে যাওয়ার আগে একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে যে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা 1 নং ম্যাথটি সমাধান করব। বলা হয়েছে দেখো 5 ডিগ্রিতে কত সেকেন্ড নির্ণয় করে। আমরা 5 ডিগ্রিকে সেকেন্ডে রূপান্তর করব, ঠিক আছে ভাই? তো দেখো হুম, তো আম 5 ডিগ্রি, ঠিক আছে। তো এটা ইকুয়ালস টু কত সেকেন্ড? ওকে, এখন আমরা জানি ভাইয়া 1 ডিগ্রি, ও আচ্ছা আমরা জানি, লিখিনি। আমরা জানি 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 তোমার মিনিট, ঠিক আছে। আর মিনিটে এইভাবে এই প্রতীক দ্বারা চিহ্নিত করতে হয়, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। তো আমাদের 5 ডিগ্রি বলেছে, তো 5 ডিগ্রি ইকুয়ালস টু 60 গুণ 5, তাহলে 0, 5, 30। তাহলে বোঝা যাচ্ছে 5 ডিগ্রি আমরা প্রথমত কিসে রূপান্তর করলাম? মিনিটে রূপান্তর করলাম ভাইয়া, ঠিক আছে। তোমরা চাইলে পাশে মিনিটও ইয়ে করে ব্র্যাকেটে মিনিটও লিখে নিতে পারো, ঠিক আছে। এখন আমরা তো আমাদের চেয়েছি কি সেকেন্ড, তো আমরা এখন এই মিনিটকে এখন সেকেন্ডে রূপান্তর করবো। তো আমরা জানি, আবার আমরা জানি জানি 1 মিনিট ইকুয়ালস টু 60, আর সেকেন্ড হলে দুইটা দাগ, ঠিক আছে। 60 সেকেন্ড, 1 মিনিট 60 সেকেন্ড না। তো এখন আমাদের সেকেন্ড মিনিট আছে কয়টা? 300 মিনিট। তো 300 মিনিট ইকুয়ালস টু কত সেকেন্ড? 300 গুণ 60 সেকেন্ড। ওকে, দেখো তাহলে আমরা প্রথমত 3টা জিরো বসিয়ে নেব, আর 6, 3, 6, 18, তাহলে কত হচ্ছে? 18,000। এই 18,000 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম যে 5 ডিগ্রি কত সেকেন্ড? 18,000 সেকেন্ড, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা বের করতে পেরেছি। এখন আমরা 2 নং ম্যাথটি সমাধান করব। দেখো 2 নং ম্যাথটি বলেছে যে জ্যামিতিক রুলার অর্থাৎ স্কেল এবং চাঁদা ব্যবহার করে 30, 360, 380, -20 ডিগ্রি এবং -420 ডিগ্রি কোণ আঁক, ঠিক আছে। 2 নং প্রথমে বলেছে 30 ডিগ্রি। ওকে, তো এখন আমরা স্কেল দিয়ে একটা দাগ দিব। তোমরা এগুলো পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে। এখন আমরা চাঁদা ব্যবহার করে আমরা 30 ডিগ্রি, এই দেখো সুন্দর করে নিবা, ঠিক আছে। দেখো 10, 20, 30, এই 30। ওকে, আর এখানে দাগ দিবা। তো এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 3 ডিগ্রি। ওকে, তো আমরা অতএব লিখতে পারি, এটা আমরা নাম দিতে পারো এ বি সি। তো কোণ এ বি সি ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, এখন দেখো আমাদের আরেকটা চেয়েছে 360। তো 360 ডিগ্রি। তো এটা আমরা কিভাবে করব? দেখো প্রথমত একটা দাগ দিয়ে নিব। দেখো 360 ডিগ্রি মানে এই দেখো একটা বিন্দুর চারিদিকের কোণ সম্পূর্ণ কোণই 60 ডিগ্রি। অর্থাৎ দেখো এখান থেকে যদি আমরা লম্ব টানি, তো এখান এই পর্যন্ত 90, পুরোটাই হচ্ছে 180, এই যদি পুরোটাই করি একেবারে তখন হচ্ছে 360 ডিগ্রি হয়। হ্যাঁ,
তাহলে মানে একটা কেন্দ্রকে একটা বিন্দুকে কেন্দ্র করে তোমার চারিদিকে সম্পূর্ণ যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি কোণ। ওকে, এখন আমাদের বের করব এবার 380 ডিগ্রি। ওকে, এখন এটা দেখো, এটা এইগুলো বোঝার বিষয়, ঠিক আছে। 360 পর্যন্ত কিন্তু সহজ আছে, কিন্তু যখন 380 অর্থাৎ 60-এর থেকে বেশি হয়ে যায় তখন আমরা কি করব সেটা হচ্ছে যে প্রথমত যে মনে করে একটা কেন্দ্রবিন্দু ধরলাম, ঠিক আছে। তো একে কেন্দ্র করে তোমার হচ্ছে যে কি করতে হবে যে দেখো এই পর্যন্ত কি হয় 180, এই পর্যন্ত কি 360। এখন আমাদের কিন্তু বলেছে কি 380 মানে আরো 20 বেশি। তো আমরা এখান থেকে 380-র পরে 60-এর পরে আমরা এখান থেকে আরো 20 নেব, এই আছে 20। এই তো এখান থেকে তো এই পর্যন্ত, ঠিক আছে, দিয়ে একটু চিনি দেখো, এটা হচ্ছে যে টোটালটা হচ্ছে 300, তোমার হচ্ছে 80 ডিগ্রি। এইভাবে 380 ডিগ্রি তুমি হচ্ছে যে করতে পারবে, ঠিক আছে। তো এখন দেখো এবার আরেকটা দিয়েছে কি তোমার হচ্ছে মাইনাস 20। এটাও কিন্তু বোঝার বিষয়। এতক্ষণ তো আমরা এতক্ষণ যাবত আমরা কি করছিলাম প্লাস, এখন মাইনাসে আসছে। মাইনাসটা দেখো, দেখো একটা কথা, যে আমরা প্লাস যখন করেছি আমরা উপরে দিয়েছি, তাহলে বুঝতে পেরেছো যখন মাইনাস হবে তখন এটা হচ্ছে যে নিচ দিকে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা একটু এটাকে ইয়ে করি নিচ দিকে। তো দেখো এই একদম সমান করবা, তো 20 এই, তো এটা আমরা দাগ কেটে দিব এই করে। এই দেখো, তো এটা হচ্ছে তোমার -20, ঠিক আছে। তো এটা আহ, আর সর্বশেষ আরেকটা আছে দেখো, সেটা হচ্ছে যে -420। এটাও কিন্তু সহজ। দেখো প্রথমত তোমরা এরকম একটা দাগ দিবা, তারপরে এটা কেন্দ্র বিন্দু ধরবা। তো দেখো যখন আমরা প্লাস করেছিলাম তখন উপর দিক থেকে হয়েছিল না ভাইয়া, যখন মাইনাস করব তখন ঠিক নিচ দিক থেকে হবে একদম। এই যে এটা ধরলাম এই 180, এই 360। এখন এখান থেকে তোমার এই দিক থেকেও করা যাবে। দেখো এই যদি ধরি তোমার হচ্ছে কত 400, 420, তাহলে 360 থেকে 420 ওখানে আছে 40, আর হচ্ছে এখানে আছে 20, অর্থাৎ হচ্ছে 60। তো আমরা 60 নেব, এই হচ্ছে যে 60, ঠিক আছে। তো 60 আমরা এখান থেকে যোগ করে দিব। ওকে, এই দেখো এবার এটা বাড়িয়ে দেবো, এই হচ্ছে যে 420। দেখো আমরা খুব সহজে কিন্তু যতগুলো ডিগ্রি দিয়েছে আমরা সবগুলো ডিগ্রির কোণ আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি। তো আশা করি টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।